দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলায় ৫০০ গ্রাম তাহের ভাইয়ের এখানে। তো তাহের ভাইয়ের এখানে আসছি আমরা বাদাম, ওনার নিজস্ব যে ফ্যাক্টরি রয়েছে বাদাম প্রসেসিং করে, তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব। আপনারা দেখেন আমাদের পঞ্চগড়ের বাদাম সারা বাংলাদেশে চলে যায়। বাদাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর কালার কী, এর কালার কম্বিনেশন কেমন, এতটাই ফ্রেশ যে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। একদম ফ্রেশ। আপনার বাজারে যে বাদামটা দেখাই ওইটা বাদামই, কিন্তু এটা এখানে কিছু বাদাম প্রসেসিং করা হয়। অর্থাৎ প্রসেসিং কেমনে আমরা বিস্তারিত যাই আপনাদেরকে ভিডিও দেখাই। দর্শক আমরা জানবো, শুনবো কিভাবে কি করে। কালারগুলো দেখেন আপনারা, এই হাতের একদম ঝকঝকে, একটা প্রকার বালু বা কোনো ইয়া নেই। এই বালুয়ে থাকে হাফ কেজি সেই বালুগুলো ওনারা মেশিনে প্রসেসিং করে। আমরা শুনবো তাহের ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমার দর্শকরা তো আপনার এই বাদাম নিয়ে অনেক অনেক ভালো প্রশংসা করে আপনার নামে, যে আপনার বাদাম খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। এই পরিষ্কারের ঘটনাটা কি বলেন তো? এত পরিষ্কার বাদাম আপনি দেন কেমনে? হাটে দেখায় বলে যে হাটে ভাই বাদাম দেন, ওগুলো একটু ধুলাবালি দেখায়, আর আপনার বাদাম পাইলে খালি খুব বলে পরিষ্কার। কাহিনিটা কি? মূলত আমাদের এখানে কৃষক মাল পরিষ্কার করে নিয়ে আসে না, যেভাবে আবাদ করে ওভাবে সিরাই নিয়ে আসে, হাতের মধ্যে এইভাবে নিয়ে আসে। জি জি। তখন আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে এটা মানে ওয়াশ করে ওটা আবার ছোটো বড়ো বাদামটা আলাদা করে বাদামটা পরিষ্কার করে আবার মহিলাকে হাত বাছাই করে তারপরে আমরা বাদাম। আপনি যখন ওখানে তো এলোপাতারি ছোট বড় সব থাকে, আপনি ছোটগুলো এক জায়গা থেকে বড়গুলো এক জায়গা এইভাবে করে তারপরে বাজারে আমাদের মেশিনের সিস্টেম ওরকম, আমরা বাদামটাকে পৃথক করতে পারি। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা করা হয়। ছোটটা আলাদা করি, বড়টা আলাদা করি। আমাদের একটু দেখান দেখি ভাই কেমনে কি অবস্থা। দর্শক আমরা এই যে দেখছি, এই সেই মেশিন, যেই মেশিনের মাধ্যমে ওয়াশ করা হয়। দেখছেন এই যে নিচে কত বালি পড়ছে, আর এখানে অনেকগুলো কিন্তু ফুটা রয়েছে ছোট ছোট, এগুলা দিয়ে। তো এইটা থেকে ঘুরাইলে বাদামগুলো পড়ে যায়, ঘুরলে ধুলা ময়লা যা আছে সব পড়ে যাবে মেশিন দিয়ে। হ্যাঁ, আর সেটা আমরা ফ্যানিং করি, জি, আবার হাত বাছাই করি, জি, তারপরে আমরা এটা বাজারজাত করেন। উপরে যে আরেকটা মেশিন আছে ওইটার কি কাজ? এই যে বাদামটা যেটা নষ্ট, কালো বাদাম, হ্যাঁ, ময়লা আলা, সেটা আমরা দানাটা বাইর করে ওইটা আমরা বিভিন্ন চানাচুর কারখানায় দিই, জি জি, দোকানে দিই। মানে আপনি চানাচুর কোম্পানিতে ওগুলো পাঠান? হ্যাঁ, সবগুলো আমাদের বিক্রি হয়, সবগুলো। মানে সবগুলাই ফালায় দেওয়ার কোনো অপশন নেই? ফালায় দেওয়ার অপশন নেই। চাচা এখানে কত বছর কাজ করতেছেন? আচ্ছা, আছে ওয়াগাড়া লাগার সময় ফিরে বাজছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার এখানে কর্মসংস্থানের কতজন ব্যবস্থা আছে মহিলাগুলোর সহ? মহিলা মোটামুটি প্রায় ২২-২৫ জন। ওনারা শুধু হাত বাছাই করে? ওরা শুধু হাত বাছাই করে। আর ছেলে মোটামুটি ৪ জন থেকে ৫ জন আছে, ৪-৫ জন আছে মোটামুটি। এই যে দেখেন দর্শক, এখানেই বর্তমান ৪ জন আছে। এই যে এই চাচা রয়েছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, বাইরে একজন রয়েছে। আর এখানে মহিলা প্রায় ২০-২৫ জন মহিলা, আমি নিজেও আসে পাইছি যে তারা আসে কাজ করে। তো তার ভাই এই বর্তমান বাজার কেমন কি? বাজারের প্রস্তুতি একবারে কম, গরম। দর্শক এই যে দেখেন বাছাই শুরু হয়ে যাচ্ছে, মেশিনটা দিয়ে ছাঁটাই করবে। আমরা এখন শুধু ধুলাগুলো পরিষ্কার হবে, ওয়াশ করবে আধা ঘন্টা। দর্শক দেখেন যে কি পরিমাণ ধুলাগুলো বাইর হয়ে যাচ্ছে। তাহলে তাহের ভাইয়ের বাদাম এজন্যই পরিষ্কার, যা বাদাম পাঠায় আপনারা দেখছেন, অটো মেশিন, হ্যাঁ, মেশিনের মাধ্যমে চলে, একদম ফ্রেশ দানাগুলো আসতেছে। তখন ওইটার পরে কি এই মালটা হাত বাছাই করা হবে। তো এখন বর্তমান বাড়ি সিস্টেম না দেশি বাদামটাই বলেন, কোনটার কি রেট চলতেছে? না, আমার বেশিরভাগ বাড়ি সিস্টেমে করি আমি। আচ্ছা আচ্ছা, বাড়ি সিস্টেম বর্তমান কেজি ১১৫ টাকা কেজি। আচ্ছা আচ্ছা দর্শক, ১১৫ টাকা পার কেজি। আর দেশি, আর আপনার যে এটা ছোলা বাদাম আছে, ছোলাটা যেটা আপনি ভাঙায় বেছেন, ১২০ টাকা, মাত্র ৫ টাকা কম মেশিন। ওটা তো আপনার মেশিনে আছে, ভাঙায় ইয়া করেন। মানে হঠাৎ করে বাজারটা বাড়তি হওয়ার কারণে, জি জি, অনেক বাজার বাড়তি, যে ৩০০০ টাকা মন, এখন ৩৫-৩৬০০ টাকা মন চলে গেছে, ৩৮-৩৯। জি, বাড়ি ৩৮-৩৯। দেশি বাদামটা একটু কম আছে, ৩৪-৩৫। জি, মানে ওইটা দিয়ে আমরা দানাটা বাইরে করে। জি, যদি আপনার কাছে নতুন কোনো কোম্পানি বা কেউ নিতে চায় কন্ডিশনে, কুরিয়ারে, এগুলো দেওয়া যাবে তো না?
আর আপনি তো প্রতিদিন কুরিয়ার আছেই? প্রতিদিনই আমরা কুরিয়ার দিই এবং বাংলাদেশ যে কোনো প্রান্তেই আমরা মাল পৌঁছাই দিব ইনশাল্লাহ। দর্শক কয় যে আমাদের এই ভ্যানটা রয়েছে, এই ভ্যানে করে উনি সবসময় কুরিয়ারে মাল পাঠায়, ওখান থেকে আবার যে যার মতো করে নিয়ে যায় ঠিকানা মতো। ঠিকানা দিলেই হবে, আপনার সাথে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে যোগাযোগ করলেই হবে। তো নতুন কোনো দর্শক ভাইরা যদি আসতে চায় বা আপনার কারখানায় আসতে চায়, এই এই সিস্টেমগুলো দেখতে চায় বা শিখতে চায়, শিখাবেন তো? না, অবশ্যই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। জি 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 চাচা, শিখাই দিবেন তো নতুন কেউ আসলে? যদি কয় যে মুই একদম বানাম মোড, হ্যাঁ কাজ করি, সমস্যা নেই, শিখাই দিবেন, কোনো সমস্যা নেই। জি জি আমরা খালি উপলক্ষ সঠিক, আবার যে কর্ম করে খায় গুড়িয়া তাহেরের নাম, সঠিক সঠিক। আর অন্য করতে নাম হবে না, তাহের ভাইয়ের বাদাম সারা বাংলাদেশে অনেক আমার দর্শক যারা রয়েছে বলছে খুবই বাদাম ভালো। হাটে গেল ময়দান দিব বোদা হোক সাগর যেখানে যাও তাহেরের নামটা বর্তমান মনোরঞ্জন রেকর্ড করা। জি না, ওনার বাদাম ভালো, ওনার বাদাম ভালো। দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম, এখানে অনেক মহিলার কাজ করে, এনার মাধ্যমে অনেক মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তার ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, এনার মাধ্যম দিয়ে যেন এই ধরনের আরও 20-25 জন, যেখানে 20 জন এখানে যেন 50 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে তাহের ভাইয়ের ফ্যাক্টরি থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।